আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শেক ব্লগস। আজকে একটা মিনি ব্লগ শেয়ার করব সবার সাথে। হুট করেই প্ল্যান হলো শাকিব খানের বরবাদ মুভি দেখতে যাব সবাই মিলে। এবার ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম, সেটারই সারাদিন কী করেছি না করেছি সেই সব কিছু থাকবে এই ব্লগে। সকাল 11টার টিকিট পেয়েছিলাম, তাই বাসা থেকে 8টায় বের হয়ে গেলাম। ভার্সিটিতে একটা ছোট কাজ ছিল, কাজটা শেষ করেই চলে গেলাম বসুন্ধরা সিটিতে। সকাল সকালই পৌঁছে গেলাম, কিছুক্ষণ বাইরে ওয়েট করতে হবে 20 মিনিটের মতো, এরপরই ভেতরে চলে গেলাম। এত সকালেও অনেক মানুষ চলে এসেছে ছবি দেখতে। কাউন্টার থেকে টিকিটগুলো নিয়ে নিলাম, এরপর সবাই কিছু ছবি তুললো পোস্টারের সাথে। আর সময় কম থাকার কারণে সিট খুঁজে ভেতরে যেয়ে বসে পড়লাম। শো শুরু হয়ে যাবে, তাই আর বাইরে বেশি সময় নষ্ট করিনি। আর মিশেলের আব্বু ছাড়া আমরা সবাই গিয়েছিলাম। যেহেতু আমি আম্মুর বাসায় ছিলাম, তাই ওকে নেওয়া হয়নি, আর এটা হুট করে প্ল্যানিংটা হয়েছিল। যাই হোক, আগে মুভিটা দেখি, এরপর কোথায় যাচ্ছি কি করছি তা দেখাবো। আমি তোর জন্য একটা না 110 মহল বানাইতে পারি, কইরা দিতে পারি, আবার মৃত্যুরেও বরবাদ করতে পারি। এরপর একদম কিচ্ছু হইব না। ভাল লাগবে এইটা। আমি জীবনে কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়ি নাই। মুভি শেষ করেই আমরা চলে গেলাম টকি ওয়ার্ল্ডে, কারণ বাচ্চারা যেতে চাইছিল। বসুন্ধরা আসলেই ওরা টকিতে যেতে চায়। তবে যা বুঝলাম, আগের তুলনায় এন্ট্রি ফি এবং রাইডের টিকিটগুলোর প্রাইস অনেকটাই ইনক্রিজ হয়ে গেছে। আর তাই আমার কাছে মনে হয়েছে আগের চাইতে রাশও অনেক কম, মানুষ নেই বললেই চলে। এন্ট্রি পার পারসন 150 করেছিল, আর রাইডগুলো এক এক প্রাইসের ছিল, ভ্যারি করে আসলে। 450 থেকে শুরু হয়েছিল আই গেস। প্যাকেজ সিস্টেমও আছে। আমার মনে হলো যে সিঙ্গেল নিয়ে আমি ভুল করেছি। প্যাকেজ নিলে তুলনামূলক কমের মধ্যে আরও বেশি রাইড এনজয় করতে পারতো বাচ্চারা। বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, বড়দেরও সেম। যার যার রিকোয়ারমেন্টস অনুযায়ী নিয়ে নেবেন। আমি শুধু বাচ্চাদেরটাই নিয়েছিলাম, কারণ আমার মনে হয় এখানে ফ্রেন্ডসদের সাথে অথবা কাজিন গ্রুপের সাথে আসতে হবে, নয়তো প্রপারলি এনজয়মেন্টটা হবে না। সো আই স্কিপড। এখানে আমি আপাতত বাচ্চাদেরই খেলতে দিয়েছি, বড়দের জন্য কোনোটাই ট্রাই করিনি। বাট সবার জন্য যেহেতু এন্ট্রি নিয়েছি, সবগুলো ফ্লোর তো দেখবই, একটা আইডিয়া হলো সবার যে কোন ফ্লোরে আসলে কি আছে। এবার যদি আসি বরবাদের কথায়, যে ছবিটা কেমন লাগলো, তবে আমি রেটিং করলে 9/10 দিব। আমার কখনোই সাকিবের ওরকমভাবে মুভি দেখা হয়নি, টু বি অনেস্ট। লাস্ট ইয়ার আমি ফ্রেন্ডদের সাথে তুফান দেখেছিলাম, একটু ফান করেই দেখেছিলাম। এরপর থেকে এক্সপেকটেশন হাই আমার, তাই এবার বরবাদ ট্রাই করলাম।
এক্সপেকটেশনস এবার আরও হাই হয়ে গেল, কারণ এত সুন্দর হয়েছে। ভিডিওগ্রাফি, সাউন্ড, এডিটিং আর সাকিবের ট্রান্সফরমেশন ছিল টপ নচ। নেক্সট কি আসে সেটার অপেক্ষায় রইলাম। লাস্টে একটা কথাই বলবো, বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের মুভিগুলোর সাথে ইন জেনারেলি সবাই আসলে পরিচিত নয়। বাংলা মুভি দেখা মানুষ আসলে ছেড়েই দিয়েছিল, সেখান থেকে এসে এরকম পরিবর্তন, এটা আসলে সত্যি বলতেই হলো। আমি চাইলে এরকম ছোট ছোট ভ্লগ আরও আপলোড করতে পারি, আপনারা যদি চান, তবে রেগুলার দিতে পারি আসলে, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না, আর অলসতার কারণে হয়ে ওঠে না। যাই হোক, আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।